ভালো মন্দ অনেক সময় বলা হয় যে আমি এটা ভাবলাম, কিন্তু পরবর্তীতে এটা হুজুররা পরামর্শ দিল এইটা করতে, কিন্তু ওটা হইল না, তখন আবার তাকে দোষ, এটা না, তাই না? আসলে মূল ব্যাপার হচ্ছে যে আমরা জি। ভালো মন্দের চিন্তা আমরা করব, অবশ্যই মানুষ হিসাবে আমরা করি। যে কোনো কাজ করতে গেলে আমার কোন কাজে ভালো হবে, এই ব্যবসাটা করব না এটা করব, আমি কি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না কেন হব, আমি কি আমেরিকা যাব নাকি ইউকেতে যাব, মানে এই যে মানুষ যখন কোনো বিষয় নিয়ে, একাধিক কোনো বিষয় নিয়ে সমান মর্যাদার চিন্তায় পড়ে যায়, তখন কোনটা থেকে কোনটা করব এটা নিয়ে যখন আমরা দ্বিধায় ভুগি, তখন আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত এবং নিজের চিন্তায় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য চেয়ে যেটাকে ভালো মনে হয় এবং আল্লাহর পক্ষ থেকে যেটা, ওইটাই করা উচিত। তবে হ্যাঁ, ভালো মন্দ চিন্তা করার পরে আমি তাওয়াক্কুল করে বসে থাকবো, এটা কিন্তু কাজ না। মুমিনের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, একেবারে সর্বোচ্চ সে মেহনত করবে, চেষ্টা করবে, সাধনা করবে, তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপর মানে ভরসা করবে এবং তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ তার জন্য একটা সুন্দর পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কোন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা, সমৃদ্ধির ফয়সালা করবেন সেটি বান্দা নিজেও জানে না। তো এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করা, এক হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহ সাহায্য চেয়ে তারপরে ইনশাআল্লাহ তাআলা। কোরআনে স্পষ্ট তো রয়েছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, ইনশাআল্লাহ তাআলা যে কোনো কাজে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের উচিত, আমাদের ভালো মন্দ যা কিছু হয় অনেক সময় ওইটার উপরে আবার দেখা যায় যে আমার এত কিছু চিন্তা করলাম, যদি এটা না করে ওইটা যদি করতাম তাহলে তো আজকে ভালো হতো, এই যে চিন্তাটা, এটাও কিন্তু না করা উচিত। হ্যাঁ, অনেকে আমরা এটাও করি যে আহারে আমার বাবাকে যদি ঢাকা মেডিকেলে ভর্তি করতাম তাহলে আমার বাবা হয়তো বেঁচে যেত, অথবা আমার বাবাকে যদি এই চিকিৎসাটা দিতাম, যদি তাকে একটু যদি অন্য জায়গায় পৃথিবীর বাইরে নিয়ে যেতাম তাহলে মনে হয় আমার বাবা সুস্থ হয়ে যেত। না, এটা বলা উচিত না, এটা শিরকের পর্যায়ে। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ আপনার বাবার হায়াত অতটুকুনি ছিল, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, আমরা কি বলবো বাবা মানে অসুস্থ হয়ে গেছে, এখন বাবার হায়াত আছে যতটুকু, দৌড়ানোর দরকারটা কি, আর মেডিকেলে নেওয়ার দরকার কি, ঘরেই থাকুক, না, এটা না। বান্দা তার সর্বোচ্চ চেষ্টাটুকুন করবেন, যেখানে গিয়ে শেষ হয়ে যাবে সেখানে বলবেন যে এটাই আল্লাহর ফয়সালা ছিল।